আল্লাহ তাআলা ঘোষণা করলেন যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এমন কোনো লোক থাকবে না, এমন কোনো মানুষ থাকবে না, এমন কোনো নেতা থাকবে না, এমন কোনো হিন্দু থাকবে না, এমন কোনো বৌদ্ধ থাকবে না, এমন কোনো পত্তলিক থাকবে না। জর্জ ডব্লিউ বুশ বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, বারাক ওবামা বলেন, আর জো বাইডেন বলেন, কেউ তো কিয়ামতকে পছন্দ করে না, কিয়ামত হবে বিশ্বাসও করে না, কারণ তাদের ঈমানই নাই। বেঈমানরা ভারতের ভিতরে বেঈমানরা বসবাস করে, তারাও বিশ্বাস করে না। ঈমান যাদের নাই তারা কিয়ামতে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন কেউ অস্বীকার করতে পারবে না। সবাই নিজের চোখে দেখবে যে কিয়ামতের ময়দানে দাঁড়ায় আছে, অবস্থাটা এত ভয়ঙ্কর হবে। আধাত মাথার উপরে সূর্য আসবে, সূর্যটা টকবক টকবক করে তাপ দিতে থাকবে। এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে যে সূর্যটা অবস্থিত, এই সূর্যটা বাংলাদেশের ভিতরে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে মানুষও কোনো প্রাণী স্বাভাবিকভাবে বাইরে বের হতে পারে না। এবং মুসলমান ভাইরা আমার, এই সূর্য যখন আধাত মাথার উপরে আসবে, যখন 6000 ডিগ্রি সেলসিয়াস তার চাইতে বেশি তাপ দিতে থাকবে, মাথার ঘিরুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, ওই সময় মানুষ আল্লাহর 5টা প্রশ্নের উত্তর ব্যতীত কেউ এক চুল পর্যন্ত নড়তে পারবে না। মানুষগুলো ওই সময় জাহান্নামের ভয়ে, ওই সময় মানুষগুলো ওই সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, গর্ভবতী যে মহিলারা থাকবে তারা ডেলিভারি করে দেবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার ভিতরে ঘোষণা করেছে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না। প্রত্যেকেই বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষগুলো বিচার কার্য শুরু হওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আদম পয়গম্বর, আপনি তো আদি পিতা, প্রথম মানুষ, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন জান্নাত দেখ আর জাহান্নাম দেখ, আমাদের জন্য আজকে বিচার কার্য সংগঠিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকায় আদম পয়গম্বর বলবে, আমি আল্লাহর কাছে আজকে কথা বলতে পারবো না। দুনিয়ায় আমি জান্নাতের ভিতরে গন্ধমের নামক ফল খাওয়া আমার জন্য নিষেধ ছিল, আমি গন্ধম নামক ফল খেয়েছিলাম। আজকে জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করে, সুতরাং না আমি তা আল্লাহর কাছে বলতে পারবো না। তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। একটু আপনারা জোরে জোরে কোন জাতির পিতার নাম কি? জোরে কোন জাতির পিতা ইব্রাহিম, জোরে কোন নাকি? জাতির পিতা ইব্রাহিম জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন, জোরে সরে ফিলিস্তিন ফিলিস্তিন। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা বিয়ে করেছেন তারা কি মোহরানার টাকা দিছেন? মোহরানার টাকা দিছেন? আপনারা সবাই দিছেন? আমরা যারা বিয়ে পড়াই, এই বিয়ের সময় কিন্তু 1 লাখ টাকা মোহরানা, 1000 টাকা নগদ, আর বাকি 99,000 টাকা আপনাকে বিয়ে করিতে আসিয়াছে, আপনি তাকে স্বামীতে কবুল বলেন। এরকম আছে না? এই কতক্ষণ আছে না? এরপরে 17 বছর গেছে আর এই মোহরানার টাকা দেয় না, আছে না নাই? যারা মোহরানার টাকা দেননি আর যারা সামনে বিয়ে করবেন তারা একটু জোরে সরে কবেন, সবাই জোরে বলবেন, মোহরানার টাকা দিতে হবে, দিতে হবে। মোহরানার টাকা সবাই কিন্তু বলেনি। তার মানে কিছু লোক এখনো শাস্ত্রা আছে, ওরা করছে হুজুর দিব না। কে কে দিবেন না হাত জাগান তো? যারা তাকবীর দিবে না এরা কিন্তু টাকা দিবে না, বুঝছেন? আপনি আমাকে একটু দেখাই দেন কে বলে না মোহরানার টাকা জোরে কর না, দিতে হবে দিতে হবে। মোহরানার টাকা নারায়ে তাকবীর। প্রিয় মা এবং বোনেরা, আপনাদের পক্ষে ওয়াজ করতেছি, আদায়
আদায় যখন শুরু করব আপনারা মাদ্রাসার পক্ষে দেবেন, মাদ্রাসা থেকে আমি রাশিদুল ইসলাম যুক্তিবাদীর মতো হুজুর আরো হবে, আপনাদের পক্ষে ওয়াজ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই ওয়াজগুলো বোঝার তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল ওয়াকিয়া নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদেরকে ইতিহাস জানিয়ে দিয়েছে। আদম পয়গম্বর বলবে আমি তো পারবোই না, জাতির পিতা ইব্রাহিমের কাছে যাও। মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। এরপরে মানুষগুলো যখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা বলবে আমিও পারবো না, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না। তবে একটা রাস্তা বলে যায়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমতের দো আলম, দোজাহানের সর্দার, রহমতের ভান্ডার, আমাদের বিচার কার্য সম্পাদন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সিজদায় পড়ে যাবেন, আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কতকাল কাঁদবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজার হাজার বছর সিজদায় থাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, ও রাসূল মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আপনার প্রত্যেকটা সুপারিশ আমি কবুল করব। আল্লাহ তাআলা আমাদের কপালে রাসূলের সুপারিশ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ যারা শেষ পর্যন্ত থাকবেন তারা একটু দু হাত তুলে আল্লাহকে দেখান, তারা ডান হাত তুলে আল্লাহকে দেখান। যারা শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ যারা শেষ পর্যন্ত থাকতে চায় তাদের ডান হাতে আমলনামা দিও, জোরে করে আমিন। আল্লাহ যারা দুই হাত তুলেছে, দুই হাত দিয়ে খানায় কাবার গিলাফ জড়ায় ধরার তৌফিক দান করো, একটু জোরে সরে কর আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। তবে বিচারের যে পদক্ষেপগুলো হবে তার আগের যে পরিবেশ, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খাফিদাতুর রাফিআ, মানুষগুলো অস্বীকার করতে পারবে না ওই দিন। খাফিদাতুর রাফিআ, খাফিদাতুর শব্দের অর্থ হচ্ছে উঁচু উঁচু যারা ছিল, দুনিয়ায় বড় যারা ছিল, বড় চেয়ারে বসেছিল, অনেক সম্পদের মালিক ছিল, গরিব মানুষ তাদের কাছে গেলে সুপারিশ করতো না, তাকায় দেখতো না, দরজা খোলা হতো না। কিন্তু তারা অন্যায়ের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, বেঈমানির সঙ্গে জড়িত, ঈমান না আনার সঙ্গে জড়িত, কাফের বেঈমান মুশরিক পৌত্তলিকতার সঙ্গে জড়িত উঁচু উঁচু মানুষ ছিল, নেতা ছিল, ধনী ছিল, সমাজের ভিতরে তাদের সম্মান ছিল। উঁচু উঁচু মানুষগুলোকে আল্লাহ খাফিদাতুর রাফিআ, নিচু বানায় দিবে। আর যারা নিচু ছিল, সমাজের মানুষগুলো চিনত না, রাতের বেলায় ডাকলে তার জন্য দরজা খোলা হতো না, ওই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাফিআ, উঁচু মাকাম বানায় দিবে। একটু জোরে সরে কোন মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে সফর করে আসার পর বলতেছেন, আমার সাহাবারা, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাত যখন ভ্রমণ করলাম তখন লক্ষ্য করে দেখলাম বেশি গরিব মানুষ আল্লাহ জান্নাতে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা জান্নাতে যেতে চান তারা 1 ঘন্টা সময় আল্লাহকে দিবেন। রাজি আছেন মুসলমান? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামতের মহাপ্রলয় শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, সিংহা মুখের ভিতর দিয়ে রেখেছেন। আল্লাহ যখন আদেশ করবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, আর পুরা পৃথিবী ভূমিকম্প শুরু হবে। ভূমিকম্পের চোটে পুরা পৃথিবীর সব কিছু তুলার মতো উঠতে থাকবে, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কেউ ঠিক থাকবে না। সব মানুষ প্রথম ফুৎকারের সাথে সাথে মারা যাবে, দ্বিতীয় ফুৎকারের আগ পর্যন্ত পৃথিবীগুলো তুলার মতো উঠতে থাকবে। পাহাড় পর্বত, নদী নালা, খালবিল সব কিছু সমান হয়ে যাবে। ওই যে বড় বড় পাহাড় আছে, মক্কার বড় বড় পাহাড়, মক্কার বড় বড় পাহাড়গুলো, যে পাথরের পাহাড়গুলো ধুলামলিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝানোর জন্যই 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছে। 40 বছর বয়সে কোরআন পাওয়ার পর
13 বছর মেহনত করেছে। আমার দিকে তাকান, 13 বছর মেহনত করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গোনা কয়েকজন সাহাবী ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এত কষ্ট মুসলমানদের উপর দিয়ে গেছে, মুসলমান ভাইরা আমার, এত কষ্ট গেছে, এত কষ্ট গেছে। সাইয়েদনা খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন কর্মকার, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। প্রাথমিক জামানার কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 43 বছর, নবুয়তের 3 বছর গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে। উনি কর্মকার ছিলেন, কামারের কাজ করতেন, যে আগুনের ভিতরে লোহা দিয়া তাতায়া হাতুর দিয়া পিটায়া উনি এই কাজগুলো করতেন। উনাকে হাতে পায়ে বেঁধে সেই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। একটু জোরে সরে কন্যা উযুবিল্লাহ। উনি চিৎকার করছিলেন, কাফেরদের দয়া হলো না, হাতে পায়ে রশি দ্বারা বাঁধলাম, বুকের ওপরে পা চাপায় দিল, একজন আপরের ভিতরে বাতাস দিতে থাকলো। খাব্বাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার রক্ত গোশত আর চর্বি দিয়ে দিয়ে ওই আগুন নিভেছে, তারপরেও কাফেরদের মনে দয়া হয় নাই। ওমর ইবনুল খাত্তাবের জামানায় খাব্বাব বলতেছিল, ওমর ও আমিরুল মুমিনিন, খলিফা, আমাদের রাষ্ট্রপতি, আমার পিঠে একটু হাত দিয়ে দেখেন, কাফেররা এত অত্যাচার করেছে, আমার পিঠের শুধু মেরুদণ্ড আছে, আমার হাড়গুলো না, আমার শুধু হাড় আছে, গোশত নাই, মাংস নাই, রক্ত নাই, সব পুরে পুরে কয়লাগুলো নিভে গেছে। প্রিয় ভাইরা আমার, একটু বলেন তো, এই রকম কষ্টের ভিতরে ইসলাম টিকায় রাখা আর ফজরের নামাজ জামাতে গিয়ে পড়া, এই কষ্টের চাইতে নামাজ পড়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ও মুসলমান, নওগাঁর মুসলমান, আপনারা শিক্ষিত মানুষ, হাতে পায়ে ধরে বলি, প্রিয় ভাই, সাহাবা আজমাইন জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, তারপরেও সাহাবা আজমাইন দিন থেকে পিছু হটে নাই। এই জন্য আমরা যারা অল্প কয়েকদিনের হায়াত নিয়ে দুনিয়ায় এসেছি, এই জিন্দেগিকে আমরা একটু ভালো কাজে ব্যয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসের রোজা করি, স্বামী এবং সন্তানের কথা মেনে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মা এবং বোনেরা, এই ফাঁকে অল্প একটু বলে যাই, যে মহিলা 4টা আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা জান্নাতের দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের মা এবং বোনদেরকে এই সকল আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, 4টা আমল হচ্ছে, 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার খাস পর্দা করা, আর 4 নাম্বার হচ্ছে স্বামীর বৈধ হুকুমগুলো পালন করা। আল্লাহ আমাদের মহিলাদের, মা বোনদের এই 4টা আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। 4টা আমল করলে 8টা জান্নাত, জোরে কোন কয়টা জান্নাত? আর ধরে কয়টা? কিন্তু মহিলাদের সমস্যা হচ্ছে, বেশিরভাগ মহিলা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু ওয়াক্তের শেষে গিয়ে পড়ে। মাগরিবের নামাজ পড়তে পড়তে এশার ওয়াক্ত এসে যায়, জোহরের নামাজ পড়তে পড়তে 3টা বেজে যায়। আমার সাথে বলতে হবে ঠিক কিনা? ফজরের নামাজ পড়তে পড়তে উঠতে উঠতে অনেকের কিন্তু ওয়াক্ত শেষ হয়ে যায়। প্রিয় মা এবং বোনেরা, নামাজ যে ব্যক্তি অলসতা করে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজের ভিতরে অলসতা করবে, অসাবধানতা করবে, ওয়াক্তের শেষে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত চলে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক দুজকের বন্দোবস্ত করে দিয়েছেন। ওয়াইল হচ্ছে এমন একটা জায়গা, দুজকের এমন একটা ভয়ঙ্কর জায়গা, যে জায়গার কাছ থেকে অন্যান্য জাহান্নামের যে অংশগুলো আছে, জাহান্নামগুলো আছে, এই জাহান্নাম এই ওয়াইল নামক দুজক থেকে পানা চায়। আল্লাহ আমাদের ওয়াইল নামক জায়গার থেকে পরিত্রাণ দান করো। এই জন্য আপনাদের কাছে আমার আরজি, যারা নামাজ পড়েন ওয়াক্ত মতো পড়বেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? জোরে কোন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়বো কয় ওয়াক্ত? আপনারা আছেন না ঘুমায় গেছেন? কারা কারা আছেন 2 হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মোহরানার টাকা, মোহরানার টাকা, জোরে কোন মোহরানার টাকা, মোহরানার টাকা।
নারায়ে তাকবীর। এখন তে উঠে যাবি, বুঝবেন মোহরানার টাকা দেয়নি। কি দেয়নি? এই জোরেখান কি দেয়নি? মোহরানার টাকা দেয়নি। এই লোক উঠে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের মোহরানাকে নগদ পরিশোধ করার তৌফিক দান করুক, জোরেখান আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কঠিন পরিস্থিতিতে, কিয়ামতের যখন কঠিন পরিস্থিতি কায়েম হয়ে যাবে, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে আরো সে আজিমের নিচে স্থান দান করবেন। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা আবার পড়ছি আপনাদের খেদমতে। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খানিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 শ্রেণীর মানুষ এমন আছে, তাদেরকে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ডেকে ডেকে আধাত মাথার উপরে যখন সূর্য আসবে, গুনাহগাররা টাস টাস করে মাথার ঘুড়িগুলো ফেলে যাবে, আর সহ্য করতে পারবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দান করবেন। তার প্রথম নাম্বার মানুষ হচ্ছে তারা ইমামুন আদিলুন, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে যারা। আমার দিকে তাকান, প্রথম নাম্বার মানুষ কারা? ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে যারা। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আর আমরা কোনোদিনও সরকার হয়নি, হয়েছি কি? কথা বলেন, হয়েছি? তাহলে আমাদের রাষ্ট্র কোনটা? যে রাষ্ট্র আমার কথা মতো ওঠে আর বসে। আমাদের যে পরিবার আছে, এই পরিবার আমাদের কথা মতো ওঠা বসা করে। সুতরাং এটাই আমাদের রাষ্ট্র। আজকের থেকে এই রাষ্ট্রের ভিতরে ইসলাম দিয়ে চালাইতে হবে। আপনি যদি ওয়ার্ডের মেম্বার হন, আপনার রাষ্ট্র হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডকে ইসলাম দিয়ে চালাবেন। আপনি যদি ইউনিয়নের চেয়ারম্যান হন, ইউনিয়নকে আপনি কোরআন দিয়ে চালাতে হবে। আপনি যদি একটা এলাকার এমপি হন অথবা 2টা থানার এমপি হন, ওই 2টা থানাকে কোরআন দিয়ে যদি আপনি চালান, ওমরের সঙ্গে আরশের নিচে স্থান পাবেন। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, দেশকে কোরআন দিয়ে চালাবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আরশের নিচে স্থান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম দিয়ে যদি আপনি সব কিছু চালান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি কোরআনের পথে থাকবেন? কথা বলেন, থাকবেন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে এখন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কোরআনের পথে থাকলে বাঁচলেও লাভ, মরলেও লাভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত শিক্ষা করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি সওয়াব বান্দার আমল নামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারা যদি আল্লাহর ইলমের অধ্যায় থেকে একটা অধ্যায় চর্চা করে, চাই তার উপরে আমল করুক অথবা না করুক, একটা অধ্যায় শিক্ষা করল। উদাহরণস্বরূপ গোসল করার যে 3টা ফরজ আছে, গড়গড়া সহ কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, আর গোসলের পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা। যদি এই পবিত্র পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করে, গড়গড়া সহ কুলি করে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছার মাসলাটা শিখে আল্লাহর ইলম থেকে একটা অধ্যায় শিক্ষা করলো, সকালবেলায় আল্লাহর ইলম থেকে একটা অধ্যায় শিক্ষা করলে এর উপরে আমল করুক অথবা না করুক,
1000 রাকাত নফল নামাজ পড়লে যে নেকি হয় তার চাইতে উত্তম নেকি বান্দার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বর্ণনা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেবেন, সব কিছু ভেঙে চুরে ফেটে চৌচির হয়ে যাবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা। জমিনগুলো উলটপালট হয়ে যাবে, পাহাড়গুলো খসে খসে পড়বে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে। ফাকানাত হাবাআম মুনবাত্তা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, পরমাণু থেকে পরমাণু এইরকম বিভক্ত হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওই রকম পরিস্থিতিতে আমার বা উপায় কি হবে, আপনার বা উপায় কি হবে? আজকে ক্ষমতা আছে কোরআনের মাহফিল থেকে উঠে চলে যেতে পারি, ক্ষমতা আছে বসে না থেকে চায়ের আড্ডায় সময় দিতে পারি, কিন্তু মৃত্যুর পরে উপায় কি হবে? ফেরেশতা যখন এসে বলবে, মান রব্বুকা, তোমার রব কি, আমান দীনুক, তোমার দিন কি, আমান নাবিউকা, তোমার নবীকে, যদি আমি আর আপনি প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার বাবা স্যার উপায় কি, আপনার বাবা স্যার উপায় কি? এই জন্য যতটুকু সময় আছে আল্লাহ তার রসুলের বিধান মতো আমরা পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি একটু মনোযোগের সাথে, আপনারা একটু মনোযোগ দেন। আমাদের বর্তমান জিন্দেগির একটু হিসাব করতে চাই। 5 মিনিট ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে 20 বছর ইবাদত করার সব দিবে। আমার দিকে তাকান, কয় মিনিট? 5 মিনিট। জোরে বলতে হবে, কয় মিনিট? জোর হলো না, আরো জোরে। 5 মিনিট ইবাদত করবেন, 20 বছর ইবাদত করার সব পাবেন। অথচ আমি আর আপনি যদি ফজরের নামাজ পড়ি 10 মিনিট, জোহরের নামাজ পড়ি 20 মিনিট, 20 আর 10 30 মিনিট, আসরের নামাজ পড়ি 10 মিনিট 40 মিনিট, মাগরিবের নামাজ পড়ি 20 মিনিট 50-60 মিনিট, এশার নামাজ পড়ি 20 মিনিট 80 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সারাদিনের ইবাদত। আরও আপনি তাহাজ্জুদ পড়েন 20 মিনিট, তাহলে আপনার 1 ঘন্টা 40 মিনিট, আরও কোরআন তেলাওয়াত করেন 20 মিনিট, 2 ঘন্টা আপনি ইবাদত করেন। 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল। তারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ওরা দিনের ভিতরে ইবাদত করে কয় ঘন্টা? আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। জীবনের হিসাবটা মিলাই নিয়ে যান, কয় ঘন্টা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? কি নিয়ে রওনা দিছি মুসলমান? মৃত্যুর পরে কি হিসাব দেব? আমার বাবা স্যার উপায় কি, আপনার বাবা স্যার উপায় কি? বাঁচার কোনো উপায় নাই। ও মুসলমান, যারা নামাজ পড়ে তাদের 2 ঘন্টা, তাহলে মাসে 30 দিনে 60 ঘন্টা, 72 ঘন্টায় 3 দিন, 3 দিনেরও কম, 3 দিনেরও কম। 2.5 দিন ইবাদত করলেন, আমি ধরলাম আপনি 3 দিন ইবাদত করেন। 1 মাসে যদি 3 দিন ইবাদত করে, 12 মাসে 1 বছর, 3 বারং 36 দিন, মানে 12 মাসে 1 মাস। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটু জোরে বলেন, 12 মাসে কয় মাস? জোরে বলেন, কয় মাস? 12 মাসে 1 মাস। 12 মাসে 1 মাস ইবাদত করলেন, তাহলে 10 বছরে 10 মাস। আমি আরো 2 মাস যোগ করে দিলাম, 10 বছরে 12 মাস, মানে 10 বছরে 1 বছর। যারা নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, তারা 10 বছরে 1 বছর ইবাদত করে। ও যুবক, তাদের 10 বছর বয়স হয়, তারা তো 10 বছর পর্যন্ত নামাজ পড়তেই যায় না। তার মানে 10 পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী, গোলামি আর দাসত্ব নাই। 20 বছর বয়স হলে কেবলমাত্র 1 বছর হলো। একটু জোরে কোন, বুঝে শুনে ঠিক কিনা? তাহলে যাদের 20 বছর বয়স, তাদের ইবাদত হয়েছে 1 বছর। 30 বছর বয়স, 2 বছর ইবাদত হয়েছে। 40 বছর বয়স, 3 বছর ইবাদত হয়েছে। 50 বছর বয়স, 4 বছর ইবাদত হয়েছে। 60 বছর বয়স, 5 বছর ইবাদত হয়েছে। 70 বছর বয়স, 6 বছর ইবাদত। আর কয় বছর নেবেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের বয়স 60 সানা, 60 থেকে 70-এর মাঝামাঝি। ও যুবক, আজকে অনেক বছর পেরিয়ে গেলাম, আমরা কয় বছর ইবাদত করলাম? যারা 70 বাসে
তারা কেবলমাত্র 6 বছরের ইবাদত নিয়ে কবরে যাবে। যুবক একটু হিসাব মিলায় দেখো, ও নওগাঁর যুবকেরা একটু হিসাব মিলায় দেখো, বদলগাছের যুবকেরা হিসাব মিলায় দেখো, কুশমারি হাফেজিয়া মাদ্রাসার এলাকার যুবকেরা একটু হিসাব মিলায় দেখো। 6 বছর নিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়ালাম, আল্লাহ বলল, বান্দা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলেছিলাম আমার ইবাদত আর বন্দেগী গোলামি আর দাসত্ব করবা। কয় বছর ইবাদত করে এসেছো? 70 বছর হায়াত দিয়েছিলাম। তখন বলবো, আল্লাহ মাত্র 6 বছর ইবাদত নিয়ে এসেছি। তাও ইবাদতের অবস্থা ওই রকম। আমরা নাটোর জেলার চলন বিলের মানুষ। রাত্রে যদি কোনো মানুষ জাল ফেলে পুকুরে অথবা নদীতে অথবা চলন বিলে, ওই জাল ফেলার পর যদি পুঁটি মাছ জালের ভিতরে বেঁধে যায়, পুঁটি মাছ বাঁধার পরে এই পুঁটি মাছ যদি আপনি সঙ্গে সঙ্গে না খোলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে আপনি পাতিলে না রাখেন, তাহলে মাছের অবস্থা এরকম হয় 5 থেকে 6টা কাঁকড়া লেগে মাছ কিন্তু খেয়ে ফেলে। জালের সঙ্গে শুধু কাঁটা থাকে, সকালবেলায় উঠাইলে শুধু কাঁটা পাওয়া যায়। পুঁটি মাছ বেঁধেছিল, কাঁকড়ায় শেষ করে যেরকম কাঁটা হয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়াইলে শয়তান নামক কাঁকড়া লাগে, মন নামাজে থাকে না, থাকে না, থাকে না, নামাজ থেকে মন বের হয়ে চলে যায়। দান সৎকার ভিতরে রিয়া তাকব্বুরি অহংকার চলে আসে, খুশুখুদু নষ্ট হয়ে যায়। তার মানে ওই পুঁটি মাছের যেরকম কাঁটা, আমাদের 6 বছরের ইবাদত এইরকম অবস্থা। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের এই ভয়ঙ্কর ইবাদত নিয়ে ওই সময় কোনো জবাব দিতে পারবো না। তারপরেও যদি আল্লাহ বলে, বান্দা 70 বছর হায়াত দিয়েছিলাম, মাত্র 6 বছর ইবাদত করলা, বাকি সময় কি করলে আমি আর আপনি হিসাব দিতে পারবো না। এই জন্য আজকে একটু এই সময় একটু হিসাব মিলায় দেখেন, আজকে 2 ঘন্টা ইবাদত করলে আপনি 6 বছর নিয়ে যাচ্ছেন, অথচ মাত্র 5 মিনিট ইবাদত করবেন। আপনার 5 মিনিট 20 বছর ইবাদত করার সওয়াব হবে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকায় জোরে বলেন, কয় মিনিট? আরো জোরে, কয় মিনিট? 5 মিনিট কি ইবাদত করবেন আপনারা? কারা কারা করবেন তারা তারা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে কোন আমিন। 5 মিনিট হচ্ছে মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, সবচাইতে বৃহৎ অংশ। মানুষ যে কাজে ব্যয় করে, এই কাজটা আমি হিসাব মিলায় দেখেছি, ইনভেস্টিগেশন করে দেখেছি, এই কাজটার নাম হচ্ছে ঘুম। মানুষ তার জিন্দগির 1/3 ঘুমায়। যদি 8 ঘন্টা ঘুমায়, তাহলে 3 ভাগের 1 ভাগ সময় ঘুমায়। মানুষ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, মোটামুটি 8 ঘন্টা রাত্রি ঘুম হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ঘুমটাকে যদি আমরা ইবাদত বানাতে পারি, ঘুমটাকে যদি আমরা ইবাদত বন্দেগী বানাতে পারি, তাহলে আমাদের এই 5 মিনিট ঘুমের পূর্বে ইবাদত করলে পুরা ঘুমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদত হিসেবে লিখতে থাকবেন। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। নওগাঁর যুবকেরা, আসুন আমরা ঘুমটাকে ইবাদত বানাই। পর্দার অন্তরের মা এবং বোনেরা, কান খাড়া করে শোনেন, খরগোশের কানের মতো কান খাড়া করে শোনেন। ও মা, যে বাড়িতে এসেছিলেন বউ হিসেবে, আজকে সেই বাড়িতে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, মাথার চুল পেকে গেছে, কবে জানি কবরের দেশের ডাক এসে যায়। একটু কান খাড়া করে শোনেন। 5 মিনিট ঘুমানোর পূর্বে আমরা সর্বপ্রথম ঘুমানোর যে সুন্নত আছে, সুন্নত অনুযায়ী ঘুমালে পুরা ঘুমটা ইবাদত। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। সুন্নত মানে কি? নবীজি কিভাবে ঘুমিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যাইতেন, সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ঘুমাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, ও আমার সাহাবী, যদি সর্ব অবস্থায় ওযু সহকারে থাকা তোমার জন্য সম্ভব হয়, তাহলে সর্ব অবস্থায় ওযু সহকারে থাকো। কেননা আজরাইল আলাইহিস সালাম যখন কারো জান কবজ করার জন্য আসে, হুয়া আলা বুজুইন, আর সে ওযু সহকারে থাকে, কুতিবা লাহু শাহাদা, তার জন্য শহীদের মর্যাদা লিখে দেওয়া হয়। একটু জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রয়োজনে আবু সাইদার মুগ্ধের মতো, গুজরাতুল হিন্দে আমার মতো মুসলমানদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কারা কারা দিনের জন্য শহীদ হতে চান? একটু হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শহীদ হতে চান তো? আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। জোরে কোন আমিন। আমার সাথে একটু বলেন না, আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। জোরে কোন আমিন। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, না পাই যেন ভয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। একটু জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী, বিশ্ব পয়গম্বর, রহমতে দোজাহান বিশ্বনবী যেভাবে ঘুমাতেন আমাদেরকে সেইভাবে ঘুমানোর জন্য নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যাইতেন তখন সর্বপ্রথম ওযু করে ঘুমাতেন। 2 নাম্বার, উনি ঘুমাইতে যখন যাইতেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা বন্ধ করতেন। 3 নাম্বার, উনি যখন ঘুমাইতে যাইতেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানা ঝাড়তেন। বিছানা ঝাড়ার যে সুন্নত তরিকা তা হচ্ছে বিছানা ঝাড়তে হবে কাপড় দ্বারা, ঝাড়ু দ্বারা নয়। আজকে আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে একটা ছোট্ট ঝাঁটা থাকে, এই ঝাঁটা দ্বারা বিছানা ঝাড়ে। কতক্ষণ ঠিক কিনা? বিছানা ঝাড়তে হবে কাপড় দ্বারা, বিছানা ঝাড়া সুন্নত। আর যখন ঘুমাইতে যাবেন তখন কমপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করবেন। 10টা আয়াত যদি তেলাওয়াত করে আপনি ঘুমাইতে যান, আল্লাহ রাসূল বলেন সারা রাত্রি ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন কে? আর জোরে কোন কে? ওই আল্লাহর তাকবীর হবে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যাইতেন তখন আরো একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আদায় করতেন, আয়াতুল কুরসি পাঠ করতেন। যাদের ঘর চুরি হওয়ার ভয় আছে তারা একটা আমল শিখে নেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যাবেন, চুরির হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। রাসূল বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে যায় তার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে রাখেন। ফেরেশতারা সারা রাত তাকে পাহারা দেয়, তার মাল সম্পদ পাহারা দেয়, শয়তান থেকে তাকে হেফাজত করে কে? এই জন্য আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আর ঘুমানোর পূর্বে আরো একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে ডান কাত হয়ে ঘুমানো। ঘুমানোর পূর্বে ঘুমের দোয়া পড়া, বিসমিল্লাহি বিসমিল্লাহি। ঘুমের যে দোয়া আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর পূর্বে এই দোয়া পড়া, ডান হাতটা মাথার উপরে দেওয়া, কেবলার দিকে মুখ করা, আর কেবলার দিকে মুখ করার পর 3 বার আস্তাগফার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 বলা। এরপরে আল্লাহর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে যদি কোনো মানুষ ঘুমাইতে যায় সারা রাত তার ইবাদত করার সওয়াব হয়ে যাবে। একটু জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল থেকে আমরা কি একটা আমল নিতে পারি? 5টা মিনিট ঘুমানোর পূর্বে যদি আমলগুলো পড়েন সারা রাত্রি ঘুমাবেন, কবুল ইবাদতের সওয়াব দান করবেন আল্লাহ। 5 মিনিট ঘুমানোর পূর্বে ইবাদত করলেন, 20 বছর ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় যুক্ত করে দিল কে? আগের 6 বছর নামাজ পড়ে পাইছেন, এবার ঘুমায় পাইছেন 20 বছর। 20 আর 6 26 বছর ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাবেন। এরপরে বাকি যে আমলগুলো আছে, খাওয়াটাও একটা আমল, খাওয়াটাও সুন্নত তরিকা মতো খেতে হবে, দস্তরখানা পেরে খেতে হবে। আল্লাহ হুকুম করেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, সেই জন্য নিয়াত করে খেতে হবে। আল্লাহ আপনি হুকুম করেছেন এই জন্য খাই। এই রকমভাবে যদি প্রত্যেকটা কাজ নবীজির সুন্নত তরিকা মতো করতে পারেন, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য করবে কে? আল্লাহ। ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে করে আমিন।
এই গভীর রজনীতে আমি মুসাফির মানুষ ভাই, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। একটু আমাদের সাথে বলেন, আমাদের সাথে একটু বলেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে এই অসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বিচার কার্য শুরু করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিচারের পূর্বে আমি আল্লাহ ঘোষণা করব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে কোন আল্লাহু আকবার। বড় ভয়ঙ্কর আয়াত। দুনিয়ায় একই সূর্যের নিচে বসবাস করেছি, একই চন্দ্রের নিচে থেকেছি, এক দেশে বসবাস করেছি, একজন হিন্দু আর একজন মুসলমান, একজন বৌদ্ধ আর একজন খ্রিস্টান। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আমি নেককারের কাতারে তোমরা থাকতে পারবে না। আমার যারা বুজুর্গ নেককার মুসলমান ছিল তাদের কাতারে থাকতে পারবে না। নামাজি বেনামাজির কাতার পৃথক হয়ে যাবে, ভালো মানুষ জেনাকারের কাতার পৃথক হয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা গভীর রজনীতে, আল্লাহ ও দয়ার আল্লাহ আমাদেরকে ওই দিন নেককারের কাতারে আপনি দাঁড় করায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে ঘোষণা করছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন শুধু পৃথক হয়ে যাবে তাই নয়, বরং মানুষ গুনাহগার যারা হবে তাদের প্রত্যেকের মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলতে থাকবে, পা সাক্ষী দেবে। তারা কলমের এক খোসায় সিগনেচার করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা পড়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত হবে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চলা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। একটু জোরে সরে করেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওই দিন মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হবে। আমার দিকে তাকান, কয় শ্রেণী? আরো জোরে করেন, কয় শ্রেণী? জোর হলো না, কয় শ্রেণী? মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হবে। আল্লাহ তাআলা বসে থাকবেন, সামনে থাকবে একদল, ডানে থাকবে একদল, বামে থাকবে একদল। সামনে এবং ডানের দল জান্নাতি আর বামের দল হচ্ছে জাহান্নামী। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সামনে এবং ডানের দলের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের জন্য হুরের বন্দোবস্ত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নওগাঁর যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, শুনে রাখো, দুনিয়ার যে মেয়েকে বিয়ে করা হয়, এই মেয়েকে বিয়ে করার পরে দায়িত্ব বেড়েই যায়, অনেক কষ্টের জিন্দেগি আসে। মেয়েটার যখন বাচ্চা হয়, এই মেয়ে থেকে যখন সে মা হয়, বাবার অনেক দায়িত্ব বেড়ে যায়, মায়েরও দায়িত্ব বেড়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে কোনো দায়িত্ব থাকবে না। এমন হুর দিয়া, এমন সুন্দরী বউ দিয়া এক একজন পুরুষকে ধন্য করা হবে। 70 থেকে 72 জন একজন পুরুষের জন্য আল্লাহ গিন্নি দিবে, হুর দিবে, স্ত্রী দিবে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। একজন পুরুষের 72টা হুর। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ কোন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। একজন মানুষের 72টা হুর। এইবার মহিলা চিন্তা করেছে, হুদা এতক্ষণ ভালোই ছিল, আপনি বাদ যান, আর ওয়াজ করা লাগবে না। আমি এক বউ তাই ম্যানেজ করতে পারে না, আর 72টা বউ। আল্লাহ তাআলা 72 জন বউ চালাইতে যে হিম্মত, সাহস, শারীরিক ফিটনেস, কুওয়াত আর শক্তি লাগবে, তার চেয়ে বেশি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 72 জন স্ত্রী বাড়িতে থাকবেই। প্রতি শুক্রবার বাজার লাগবে,
বাজারের ভিতরে একটা বাজার আছে, যে বাজারটায় শুধু হুরের ছবি থাকবে। আপনি ছবি দেখে শুধু মনে মনে নিয়াত করবেন, এইটা যদি আমার স্ত্রী হতো, গিন্নি হতো, বউ হতো, ছবির থেকে মানুষ বের হয়া, হুর বের হয়া আপনার সাথে সাথে আপনার বাসার দিকে চলে আসবে, জান্নাতের দিকে চলে আসবে। জোরে কোন মারহাবা। এই হুর কি আমরা পাইতে চাই? এই যুবকেরা হাত তোলেন, হুর কি পাইতে চাই? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে ওই হুরের মহারানী বানায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। নেককার যে সকল স্ত্রী থাকবে, স্বামীর যে সকল ভক্ত এবং স্বামী অনুরাগী যে সকল স্ত্রী থাকবে, তারা হবে ওই হুরের সর্দারিনী। মা এবং বোনেরা, রাগ করার কোনো কারণ নাই। আপনি শুধু নেক কাজ করেন, 4টা আমল করেন, আপনার স্বামীর সাথে আপনাকে জান্নাত দান করবে কে? আর যে সকল পুরুষেরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বিয়ার পূর্বে 3 বছর ধরে প্রেম প্রীতি আর ভালোবাসার গল্প কয়, আছে না নাই? রাজশাহী জিয়াউর রহমান শিশু পার্ক আছে। আমি হঠাৎ করে একদিন কি যেন প্রয়োজনে গিয়েছিলাম, দেখলাম শিশু নয়, যেন শিশুর খালা দিয়ে ভরা। সুবহানাল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রকম যদি আপনি ওই পার্কে গিয়ে শিশুর খালাক নিয়ে ঘোরেন, জান্নাত পাওয়া যাবে না। মনে পড়ে গেল কেন গিয়েছিলাম। আমার ওই দিন ইন্ডিয়ান ভিসা হওয়ার কথা, 2020 সালের ঘটনা। ইন্ডিয়ান ভিসা করার জন্য রাজশাহীতে গিয়েছি, 2 বার আমাকে রিফিউজ করেছে। চিন্তা করলাম ভিসার পাইতে একটু সময় আছে, কি করা যায়। আমার সাথে যে ড্রাইভার গিয়েছিল, আমি বললাম পার্শ্ববর্তী ভিজিট প্লেস কোথায় আছে? তখন বললো হুজুর পাশেই রাজশাহী চিড়িয়াখানা আছে। আমি ওই জায়গায় ওই সময় গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য বিয়ের পূর্বে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? জোরে কোন যাবে না? যদি আপনারা তা করেন, তাহলে বউ কিন্তু পুণ্যবতী হবে না। আর অনেক পুরুষ এমন আছে, বেলেল্লা পুরুষ। এই পুরুষ বিয়ের পর বউকে পার্লারে সাজায় নিয়া ভিডিও করে আবার পার্শ্ববর্তী যুবকদের দেখায়। মোবাইলের স্ক্রিনে স্ত্রীর সুন্দর সুন্দর স্ত্রীর ছবি উঠায়া স্ক্রিনে রেখে দেয়। মসজিদে গেলে মুসল্লিরাও দেখে, এটা ওই ভাইয়ের বউ। কথা কোন আছে না নাই? এই ধরে কোন আছে না নাই? যে সকল পুরুষ বিয়ের পর বউকে আর এক পুরুষকে দিয়ে দেখায়, এই পিকচারগুলো, বিয়ের পর স্ত্রীর ছবিগুলো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেয়, এরা পুরুষ না কাপুরুষ? এই ধরে কোন বীর পুরুষ না কাপুরুষ? আমরা বীর পুরুষ হতে চাই না কাপুরুষ হতে চাই? সুতরাং বিয়ের পূর্বে ভালোবাসার পীড়িত করব না। বিয়ে করে বীর পুরুষে, প্রেম করে কাপুরুষে। স্লোগান হবে জোরে সোরে, বিয়ে করে বীর পুরুষে। জোরে, বিয়ে করে। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? যেভাবে স্লোগান দিলেন তাতে মায়েরা করছে যে এখানে যারা বসে আছে সব কাপুরুষ, আওয়াজই নাই। নওগাঁর কি আসলে লোকজন বীর পুরুষ না কাপুরুষ? তাহলে স্লোগান হবে জোরে সোরে, বিয়ে করে বীর পুরুষে, প্রেম করে কাপুরুষে। জোরে কারণ প্রেম করে কে? স্লোগান দেন জোরে সোরে, বিয়ে করে, বিয়ে করে, প্রেম করে, প্রেম করে, মহারানার টাকা, মহারানার টাকা। জোরে কন, দিতে হবে, দিতে হবে। নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের ইবাদত করার জন্য বানিয়েছেন। এই বিয়েটাকেও আমরা ইবাদত বন্দেগী, গোলামি আর দাসত্ব বানাইতে পারি। বিয়ের সময় নাচ গানের কোনো আলোচনা করব না, নাচ গান আমরা নিয়ে আসবো না, বক্সগুলো নিয়ে আসবো না, গায়ে হলুদের কোনো অনুষ্ঠান করব না। আমরা বিয়ের সময় ভিডিও এবং পিকচারের মাধ্যমে স্ত্রীর ছবি আরেক জায়গায় পাঠাবো না। অথচ মানুষ এত খারাপ হয়ে গেছে, বিয়ের পূর্বে আপনার স্ত্রীকে কেন তার দুলাভাই গোসল করাবে? এই রেওয়াজ নওগাঁয় আছে না নাই? হলুদ বদল করার সময় এইরকম দেখা যায় যে শালাকে তার দুলাভাই অথবা ভাবিরা গোসল করাচ্ছে, আবার আপনার যে হবু স্ত্রী, ওই স্ত্রীকে তার দুলাভাই এবং অন্যান্য খালাতো ভাই, মামাতো ভাই গোসল করায়। জোরে কোন আছে না নাই? আরো জোরে আছে না নাই?
এই যুবক যারা বিয়ে করো নাই, এই রকম যেন কোনো কাজ তোমাদের স্ত্রীর সঙ্গে না হয়, সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি সুন্নত থেকে নিজের মুখ সরায় নিল সে ব্যক্তি আমার উম্মত নয়। আর নিকাহু নিসফুল ঈমান, বিয়ে হচ্ছে ঈমানের অর্ধাংশ, সুতরাং বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ে যদি পারিবারিক দাম্পত্য জীবন গঠন করতে পারো যুবক, আল্লাহ তোমাকে সাহায্য করা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। জোরে গণ সুবহানাল্লাহ। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। প্রথম নম্বর হচ্ছে ওই গোলাম, যে গোলাম মনিব বলেছে, গোলাম রে 50,000 টাকা দিতে পারলে আমি তোমাকে মুক্ত করে দেব। মনিবের সারাদিন কাজ করে, রাত্রেবেলায় 10টা পর্যন্ত ওভারটাইম করে বাকি যে পারিশ্রমিকগুলো হয় মাস শেষে 50,000 টাকা মালিককে দেবে। আল্লাহ বলে ওকে সাহায্য করা আমার পক্ষ থেকে ওয়াজিব। 2 নম্বর হচ্ছে ওই যুবক যে চরিত্র সংশোধনের জন্য, চরিত্র হেফাজতের জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিয়ে করলো, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপরে ওয়াজিব করে নেয়। একটু জোরে সোরে কর সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই বীর পুরুষ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এই যুদ্ধরত পালোয়ানদেরকে আল্লাহ তার নিজের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করা ওয়াজিব করে নেয়। সুতরাং বিয়ে করলে ইবাদত হয়, এই পুরা জিন্দেগির জিম্মাদার হবে কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আসুন আমরা মূল আলোচনায় যাই। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত থাকবে। মানুষগুলোর বিচার করা হবে, ডানে এবং সামনে যারা থাকবে তারা জান্নাতে হবে। জান্নাতের ভিতরে বড় বড় ফলমূল গাছগাছালি সব কিছু থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বললেন, যার যা মন চায় তাই জান্নাতের ভিতরে পাবে। জান্নাতের ভিতরে একটা পাখি উঠতেছে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে বর্তমানে শীতকাল, নৌকাজারায় অনেক অতিথি পাখি আসে, এই পাখিরাও উঠতে থাকবে জান্নাতের ভিতরে। তখন পাখিগুলো দেখে দেখে অনেকগুলো পাখি খাইতে চাইবে। সব পাখি ভুনা অবস্থায় ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত হবে ওই জান্নাতি জিন্দেগি যদি গঠন করতে চাই, তাহলে আমাদের উচিত হবে জান্নাতি জিন্দেগি গঠন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আসা। কারণ বিশ্বনবী আমাদের জান্নাতের দিকে ডেকেছেন, কথা কোন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 45 বছর। সাহাবা আজমানকে যেরকম এইরকম ভাবে বেলালের মতো সাহাবীকে যখন কাফেররা নির্যাতন শুরু করলো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন শুরু করলো, তারা নবীজির কাছে আসলো, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আর বাঁচতেই পারি না। আল্লাহ রাসূল বললেন, পাশে একটা দেশ আছে যার নাম হচ্ছে আবিসিনিয়া, তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। সাহাবা আজমাইন আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন। প্রথমে গেলেন 12 জন পুরুষ, 4 জন মহিলা, 12 আর 4 16 জন। এরপরে আবার 1 মাস বা কয়েকদিন পরে গেলেন 82 জন পুরুষ, 18 জন মহিলা, 100 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন। এই নবুয়তের 5 বছরে আবিসিনিয়ায় হিজরত করলো 116 জন। 116 জন আবিসিনিয়ায় গেলেন। আর কাফেররা চিন্তা করলো, আমার দেশ মক্কায় আমাদেরকে না বলে মুসলমানরা হিজরত করে চলে গেছে, সুতরাং বাকি যারা আছে এদেরকে নির্যাতন করব। বাকি লোকদের উপরে তার নির্যাতনের মাত্রা বাড়ায় দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 48 বছর, নির্যাতন সহ্য করতে পারে না। এবার কাফেররা চিন্তা করলো, মুসলমানের সংখ্যা যেইভাবে বাড়তেছে, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আর আমরা মক্কায় টিকতে পারবো না। তাহলে কি করা যায়? তারা তাদের একটা ঘর আছে যার নাম হচ্ছে দারুন নাদওয়া। এই সংসদে বসে চিন্তা করতেছে কি করা যায়। শয়তানের পরামর্শে তারা বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, আর কোরআন শুনতে দেওয়া যাবে না। শয়তান পরামর্শ দিল যে কোরআন শুনতে দেওয়া যাবে না। এই ব্যবস্থা যদি করা যায় তাহলে মানুষ আর মুসলমান হতে পারবে না। ইবলিশও চক্রান্ত করতেছে যে মানুষদের কিভাবে এই কোরআনের মাহফিল থেকে উঠায় নিয়ে যাওয়া যায়। কোরআন যদি না শুনে উঠে চলে যায় তাহলে জান্নাতে যাইতে পারবে না, মুসলমানও থাকতে পারবে না। এই চিন্তা করে ইবলিশের চক্রান্ত সফল করার জন্য তারা এই চিন্তার গবেষণা করতে থাকলো। যাই হোক, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করা, প্রচার করা শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মানুষ নবীজির দিকে আসলো, কিন্তু নেতারা নবীজির বিরুদ্ধে চলে গেল। কথা কোন ঠিক কিনা? এই ধরে বলেন ঠিক কিনা? 3 বছর নবীজি জেল খাটলেন,
38, 39, 40, 38 না 48, 49, 50, এই 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের ভিতরে ছিলেন। 50 বছর বয়স হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেলেন। এর 3 দিন পর আবু তালেবও ইন্তেকাল করে চলে গেলেন। বিশ্বনবী একা হয়ে গেলেন। এবার কাফেররা বিশ্বনবীকে একা পেয়ে গলার ভেতরে চাদর দিয়া ফ্যাঁস লাগায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করে। কেউ বা প্রস্তর নিক্ষেপ করে, কেউ বা উটের নাড়ি ভুলে চাপায় দেয়, কেউ বা যখন রাস্তা দিয়ে নবীজি হেঁটে যায় তখন কেউ বা কাদা নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে কাদায় ধুলামলিন করে দেয়। বিশ্বনবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থা থেকে দিন প্রচার থেকে বিরত থাকে নাই। 3 বছর জেল খেটেছে, তাও ইসলাম থেকে নিজেকে সরায় নাই। এবার বিশ্বনবীর বয়স হয়ে গেল 51 বছর। কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করতেছে। এরা এদের নির্যাতনের মাত্রাগুলো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 6 জন মদিনা থেকে, ইয়াসরিব থেকে 6 জন মানুষ এসে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বয়স এবার 52 বছর। ওই 6 জন গিয়েছে, 1 বছর মেহনত করেছে, 1 বছর পর আরো 6 জনকে এনেছে। 52 বছর বয়সে 12 জন মদিনা থেকে ইসলাম গ্রহণ করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেল 53 বছর। 53তম বছরে 75 জন পুরুষ আর কয়েকজন মহিলা এসে নবীজির হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছে মদিনা থেকে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, 43 বছর বয়স হয়ে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী হে আর মক্কায় থাকা যাবে না, মক্কায় থাকা যাবে না, মদিনায় হিজরত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের জন্য যখন রওনা দিবেন, চিন্তা করে দেখলেন যে আমি নেতা, আমার যারা জনগণ আছে তাদের নিরাপত্তা দেওয়া আগে দরকার। সুতরাং আল্লাহর কাছে পারমিশন চেয়ে সাহাবা আজমানকে আগে সেফ এক্সিট দিয়া মদিনায় পাঠিয়ে দিলেন। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মদিনায় হিজরত করে চলে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, ও আমার দোস্ত, সবাই যদি চলে যায় আমি রসুল কার সঙ্গে মদিনায় হিজরত করব? আবু বকর বুঝে ফেললেন আমার সঙ্গে নবীজি যাবে, আর কথা বেরোলেন না। প্রিপারেশন গ্রহণ করলেন যে রাত্রে নবীজি হিজরত করে যাবেন, ওই রাত্রে কাফেররা চিন্তা করলো আজকে রাত্রে নবীকে হত্যা করতে হবে। আজকে রাত্রে সমস্ত কাফের একত্রিত হয়ে নবীজিকে হত্যার জন্য নবীজির বাড়ির চারদিকে ঘিরে নিলেন। ঠিক যখন 3টার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন, ওই 3টার সময় আজও দাঁড়াবেন। সুতরাং 3টার সময় আমরা নবীজিকে হত্যা করে দেব। তারা সশস্ত্র অবস্থায় খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 3টার সময় যখন উঠলেন, ওঠার পরে লক্ষ্য করে দেখেন যে 3টার সময় কাফেররা সশস্ত্র অবস্থায় আছে। আল্লাহকে বলল, আল্লাহ কি করব? ভাই নবী হে, 1 মুষ্টি বালু নেন। 1 মুষ্টি বালু নিলেন। 1 মুষ্টি বালু নেওয়ার পরে নবীজি বললেন, এরপরে কি করব? আল্লাহ বললেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী হে, এবার বালুতে দম করেন। বালুতে দম করলেন, বালুগুলো ছিটাই দেন। সমস্ত মানুষের চোখের ভিতরে বালুগুলো চলে গেল। তারা চোখ ঘষা শুরু করলো, কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল। নবীজি পাশ দিয়ে চলে গেলেন, টেরও পেলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? বাঁচানোর মালিক। জোরে সরে কোন কে? আরো জোরে বলেন কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, প্রিয় নওগাঁবাসী, আল্লাহ বাঁচাই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে চলে গেছেন আবু বকরের বাড়িতে। আবু বকর একটা আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয়। রাসূল দরজা খোলার সঙ্গে সঙ্গে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, একটা আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা, আবু বকর কারণটা কি? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন হিজরত করে যাবেন মদিনায়, সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আজকের রাত্রি পর্যন্ত একদিনের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। আমার রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ
আবু বকরকে এত বড় পুরস্কার দিলেন। তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ওই গুহার ভিতরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় উঠায় দেওয়া হয়, তাম পৃথিবীর সব মানুষের নেকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা রাতের সঙ্গে ওজনে কুলাবে না। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, এই দুইজন জিন্দাবাদ কয় ফিলিস্তিন বিজয় হবে ভাই। ফিলিস্তিনের ভিতরে প্রতিদিন 100-র উপরে মানুষ শহীদ হয়ে যাচ্ছে, আর যুবকরা আজকে আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তাকবীর দিতে ভুলে যাচ্ছি। মুসলমানরা যখন হত্যা হচ্ছে তখন এপারের মুসলমানরা ফেসবুক নিয়ে ব্যস্ত, কতক্ষণ ঠিক কিনা? অথচ প্রত্যেকটা মুসলমান শরীরের এক একটা অংশের মতো, ওই পারের মুসলমান মরে গেলে এই পারের মুসলমানদের কলিজায় ব্যথা লাগলে তবেই মুসলমান, নচেত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীর হবে জোরে সরে। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল নিপাত যাক, জোরে ইসরায়েল ইসরায়েল। নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর রওনা শুরু করলেন মক্কা থেকে মদিনা, উত্তর দিকে 450 কিলোমিটার দূরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আবু বকরকে নিয়ে 5 কিলোমিটার দক্ষিণে গেলেন। আল্লাহ রাসূল 5 কিলোমিটার দক্ষিণে গিয়ে সাওর পর্বতের গুহার ভিতরে আশ্রয় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু বিশ্ব নবী ছিলেন না, উনি বিশ্বের সবচাইতে বড় সমরবিদ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মাইল দক্ষিণে গেলেন, ইয়ামিনগামী পথে 5 মাইল দক্ষিণে সাওর পর্বতের গুহায় অবস্থান করলেন। শুক্র শনি রবি 3 দিন 24 ঘন্টা, 3-24 ঘন্টা 72 ঘন্টা অবস্থান করলেন। কাফেররা সব জায়গায় খোঁজাখুঁজির পর গুহার কাছে গেলেন। আবু বকরকে লক্ষ্য করে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার সামনেই তাদের পা দেখা যায়, তারা যদি গুহার কাছে একটু তাকায়, উকি দেয়, মাথাটা নিচু করে, আমাদের দেখতে পাবে। আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ভরসা করে আবু বকরকে বলতেছে, আবু বকর ভয় পেও না, টেনশন করো না, আমরা দুজন নয়, আমাদের সাথে আছে স্বয়ং আল্লাহ। একটু জোরে কোন কে আছে? জোর হলো না, আরো জোরে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে ওই দিন চলে গিয়েছিলেন না। ওই দিন কবুতর এই গুহার উপরে সঙ্গে সঙ্গে কবুতর ডিম পারবে, এই জন্য মাকড়সা জাল বানায় দিল। কাফেররা মাকড়সার জাল দেখে বলতেছে এর ভিতরে নাই, আরেকজন কয় আছে, আরেকজন কয় নাই। যদি থাকে তাহলে মাকড়সা কেমনে জাল বানাবে, কবুতর কিভাবে ডিম পারবে? যাই হোক, ওখান থেকে চলে গেল। 3 দিন পর আল্লাহ রাসূল ওখান থেকে বের হলেন। এই 3 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা খাবার পৌঁছেছিল উনি হচ্ছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মেয়ে আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর রান্না করেছে, আর তার সন্তান আব্দুল্লাহ ইবনে আবু বকর ওই রান্না করা খাবার রাতের বেলায় গুহার কাছে পৌঁছায় দিয়েছে। একটু জোরে জোরে কোন মারহাবা। কাফেররা এসে আবু বকরের ঘরে গিয়ে জিজ্ঞাসা করেছে, আসমারে তোমার বাবা কোথায়? আসমা বলতেছে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। কাফেরের রাগ বেড়ে গেল, পালায় গেছে। আবার কয় আল্লাহ ভালো জানে। আল্লাহর কথা তো এমনি তারা সহ্য করতে পারতো না। আবু জাহাল এত জোরে সর মারল, ছোট্ট বাচ্চা আসমা বিনতে আবু বকর তার এই চটটা গালে এবং কানে লেখে কানে দুল পর্যন্ত ছিঁড়ে গেছে। হিজরতের রাতে নবীকে শেল্টার দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের নিরাপত্তা দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার যে দায়িত্ব পালন করেছে, ভূমিকা পালন করেছে, আমরা যদি এর সামান্যতম অনুসরণ করি তাও কোটি ভাগের 1 ভাগও হবে না। এই জন্য নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় আমরা কি আবু বকরের মতো ভূমিকা পালন করতে চাই?